ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘন কুয়াশার দেয়াল ভেঙে দলে দলে টমেটোর বহর নিয়ে বাজারে ভিড়তে থাকেন টমেটো চাষিরা। ঝুড়ি ভরা রঙিন টমেটো একে একে জমায়েত হয়ে সেজে ওঠে দোকানপাট। টমেটো চাষের প্রান্তর জামালপুর জেলার বুকে হলেও এই বাজারটি কিন্তু পড়েছে পার্শ্ববর্তী শেরপুর জেলায়। সাতপাকিয়া ব্রিজ বাজার অবস্থান শেরপুর সদর উপজেলার ১০ নং পক্ষীমারি ইউনিয়নে। এটি প্রতিদিনের বাজার, কিন্তু এখানে কোনো খুচরা বিক্রির বালাই নেই। সব বিক্রি পাইকারি দরে চলে। সকালেরই বাজার এটি। ফজরের নামাজের পর শুরু হয়ে চলে সকাল ১০টা-১১টা পর্যন্ত। এটি মূলত শীতকালীন ফসলের বাজার, তাই শীতকালে বাজারটি থাকে জমজমাট। ব্রহ্মপুত্র নদবিধৌত চরাঞ্চলে উৎপাদিত টমেটোর উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্রগুলোর একটি শেরপুরের এই সাতপাকিয়া ব্রিজ বাজার। টমেটো চাষে জামালপুর ইতোমধ্যে বাংলাদেশে যে ব্র্যান্ড ইমেজ গড়ে তুলেছে, সেই সুনামের টানে দূর দূরান্ত থেকেও পাইকাররা এই অঞ্চলের বাজারগুলোতে আসেন ভালো মানের টমেটো কিনতে। এই সাতপাকিয়া ব্রিজ বাজার তার মাঝে অন্যতম। এ মৌসুমে জামালপুর শেরপুর অঞ্চলের বাজারগুলোতে উৎপাদিত টমেটোর দাম ৮০০ থেকে ১,১২০০ টাকা মন। বাম্পার ফলন হওয়ার কারণে গেল বছর থেকে দাম এবার কিছুটা কম। তবে দাম কিছুটা কম হলেও প্রচুর যোগান ও বিক্রির বাহুল্যের কারণে কৃষকের লাভ এবার পুষিয়ে গেছে। তবে স্থানীয় টমেটো চাষিদের দাবি, সার এবং কীটনাশকের দাম বেশি না হয়ে যদি যৌক্তিক এবং সহনশীল পর্যায়ের হয়, তবে স্বল্প বিক্রয় মূল্যেও প্রতি বছর প্রতি মৌসুমে টমেটো চাষে চোখ বন্ধ করে তারা অত্যন্ত সন্তোষজনক মুনাফা পাবেন। ফলে আরও মানুষ টমেটো চাষে উদ্বুদ্ধ হবেন। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা ছাড়িয়ে এ বাজারের টমেটো পাইকারদের মাধ্যমে চালান হয় সারা দেশে। এ পাশে শেরপুর, ও পাশে জামালপুর, মাঝে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের পলি উর্বর মাটিতে শীতকালীন হরেক রকম শাকসবজির বারবারন্ত ফলন। টমেটোর পাশাপাশি সেই শাকসবজিগুলো প্রচুর পরিমাণে ওঠে এই সাতপাকিয়া বাজারে। লাউ শাক, পালং শাক, লাল শাক, ধনিয়া পাতা, বৈথা শাক, পুঁই শাক, মটর শাক, নানা ধরনের শাক চোখে পড়বেই এখানে। পলি উর্বর চরের মাটিতে যা ফেলা হয় তাতেই সোনা ফলে। কোনো কীটনাশক, সার বা তেমন কোনো যত্ন ছাড়াই শাকের ফলন হয় প্রচুর পরিমাণে। সাতপাকিয়া ব্রিজ বাজারে উল্লেখযোগ্য পরিমাণে তরতাজা শাকের বেচাকেনা হয়, যেটা অন্য বাজারে এতটা চোখে পড়ে না।
সাতপাকিয়া বাজারে বাঁধাকপির বড়সড় চালান দেখা যায়। নদীচরের বালুকাময় জমি বাঁধাকপি চাষের খুব উপযোগী। নদীর চরাঞ্চল থেকে স্বল্প দূরত্বে দ্রুততম সময়ে বাজারে চলে আসে বলে বাঁধাকপিগুলো থাকে ভীষণ তরতাজা। পাইকারি মূল্যে এখানে প্রতিটি বাঁধাকপি বিক্রি হয় ৮ থেকে ১০ টাকায়। সাদা ধবধবে হৃষ্টপুষ্ট মূলা সবুজ পাতার ছাতা মাথায় দিয়ে গায়ে গা লাগিয়ে দল বেঁধে শুয়ে আছে। তাদের দরদামে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। সবুজের শোভা ছড়ানো কাঁচামরিচও চরের জমিনে ফলানো। দেদারসে বিক্রি হচ্ছে ১০০ টাকা পাল্লা হিসেবে, মানে ৫ কেজি মরিচের দাম ১০০ টাকা, ১ কেজি মাত্র ২০ টাকা। ভাবা যায়? ফুলের মতোই শোভা ছড়াচ্ছে ফুলকপি। ফুলকপিও খুবই সস্তা দরে বিক্রি হয় এ বাজারে। উৎপাদন ক্ষেত্র আর বাজারের দূরত্ব কম হওয়ায় চাষিকে ঝক্কি পোহাতে হয় কম, তাই স্বল্প মূল্যে প্রচুর বিক্রি হওয়ায় মুনাফাও হয় ভালো। জামালপুরের গোলবেগুন আগে থেকেই নামকরা। সাতপাকিয়া বাজারে শীত মৌসুমে বিক্রি হয় ৮০০ থেকে ১০০০ টাকা মন হিসেবে। বাজারটা শেরপুরে হলেও বেশিরভাগ শাকসবজি আসে জামালপুরের নদী ঘেঁষা চরাঞ্চল থেকে। সাদা বেগুনও প্রচুর পরিমাণে বিক্রি হয় এই বাজারে। বেগুনি গোলবেগুনের চেয়ে এই লম্বা সাদা বেগুনের দাম কিছুটা বেশি, স্বাদও কিন্তু বেশি। শততলা দালানের মতো করে সাজানো হয়েছে গাজর। দালানে ছাদ বাগানও আছে। এভাবেই বস্তায় ভরে মন দরে বিক্রি হয় এখানকার গাজর। গাজরের ভাই শসাও আছে। আলুর বাহার। দেশি ছোট গোল আলু, মাঝারি লাল আলু, গোলাপি খোসার মিষ্টি আলু, হরেক রকম আলু পাবেন শেরপুর সদরের চর পক্ষীমারি ইউনিয়নের এই সাতপাকিয়া ব্রিজ বাজারে। চরের মাটিতে উৎপাদিত তরতাজা শিমও পাবেন এখানে। বিক্রি হয় মন হিসেবে। প্রতি মন শিমের দাম ৪০০ থেকে ৫০০ টাকা। ব্রহ্মপুত্র নদীর দানে জামালপুরে সবজি উৎপাদন আর শেরপুরে সেই সবজির বাজারজাতকরণ, এ দুয়ের মেলবন্ধনে স্থানীয় চরাঞ্চলের কৃষকেরা টমেটো সহ নানা সবজি চাষের সুনাম দিনে দিনে বাড়িয়ে চলেছে পুরো বাংলাদেশে।